দেখে খালি পেটা কমে ধান ঢোকা এদিকে এদিকে দাঁড়ায় দাঁড়ায় আয় বাবা এদিকে আয় হেলি তো সবার দিবি একটা দিমাগ কেন তুই থাক বাবা শোন আমি ওপর যাইয়া তোর আজকে দিয়ে দেবো বলছো বাবা থাক ফোন খারাপ করে না আরে আবার ফোনটা দেয় কেটা ও হ্যালো কি রোগীর অবস্থা খারাপ কি হয়েছে হ্যাঁ আমি খাওয়াই আছি ওপর যাইয়া মেডিকেল আইতেছি হ্যাঁ রায়ন রায়ন আমি আইতেছি তাড়াতাড়ি আইতেছি হ্যাঁ বাবা কোনো অসুবিধা নেই ওষুধ পানি যা যা লাগবে সব আমি গাড়ির মধ্যে দিয়ে দিছি তুই রাস্তা করে চলে আমার একটু ফোন দিয়ে তুই ঢাকা যাবো বাড়ি যাই টাকা পয়সা আন না সন্ধ্যা লং করতে টাকা চলিয়ে যাবো এ টাকা দিলে এই সমস্যা কোনো সমস্যাই না ইনশাল্লাহ ভালো চুপ করো চুপ করো ভাই আমাকে ওই রুগীর অবস্থা তো ভালোই দেখলে না আর হারাতে কিছু খাইও না ক্ষুধাও লাগছে লন দুইজনে দিয়ে কিছু খাইয়ে লন আচ্ছা ঠিক আছে লন আচ্ছা তো ভাইটা লন ভাই লন নামেন 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 কি কয় হ্যাঁ ও মে ভাই আমি ডাক দেবেন না কে ভাই আমি হাড়ের সমস্যা না ওর হাড়ের সমস্যা না বুঝবো কি ভাই মোর হইলো গ্যাস্ট্রিকের ব্যথা হ্যাঁ এই ব্যথা এই বইয়ের থেকে গেছে বুঝছো হ্যাঁ আপনি ভালো মনে করতেছেন ভাই আমি একটু সুস্থ মনে করি মোরে ডাহা নিস না তোরা হ্যাঁ মুই এমনি সুস্থ হয়ে যাবো আচ্ছা ভাই হ্যাঁ ডাহা নিস না আচ্ছা ভাই স্যার চারজন পুরুষ একজন মহিলা আপনার সঙ্গে দেখা করতে চাই ওকে পাঠিয়ে দিন ইয়েস স্যার কমান্ডো জিল্লু রিপোর্টিং স্যার থ্যাংক ইউ স্যার কমান্ডো জেসন রিপোর্টিং স্যার কমান্ডো নিয়াল রিপোর্টিং স্যার কমান্ডার আরিফ রিপোর্টিং স্যার কমান্ডো ফারিয়া রিপোর্টিং স্যার থ্যাংক ইউ স্যার আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমার এবং আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি আপনাদের ব্যাপারে আগেই অবহিত হয়েছি অপরাধীদের ব্যাপারে ডিটেইল তথ্য আপনাদের মিশন ফাইলে দেওয়া আছে It's our crime file and detailing here. Signature please, sir. Thank you, sir. ওদেরকে ধরুন এবং স্পটেই শেষ করুন ওকে Yes, sir. থ্যাংক ইউ সুশান্ত জি ভাই আমার অ্যাম্বুলেন্সের ট্রিপের খবর কি ভাই ওদের সাথে কথা হয়েছে ওরা এখনই চলে আসবে ওরা খুব ট্যালেন্ট মাছ ভাই চিন্তা করবেন না স্যার আমি তো ফোনেও করে পাই না
ওদের সাথে আমার কথা হয়েছে বস। ওই তো ভাই, ওরা চলে এসেছে। কালাম আও 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 আও। আরে কালাম, ম্যানেজার করে 50,000 টাকা দিয়ে দাও। ওরা আমার কইজা খুঁজা, আমার ভালো লাগা। কালাম, তোর বাড়ির খবর, টাকাটা ওকে দিয়ে দাও। ওরা আমার কত ভালোবাসে ম্যানেজার, এইটা তুমি বুঝবা না। আমি যদি কই, ওরা আমার লেগে ওকে জানটাও দিতে পারে। এই দেখো না, হাসতে হাসতে আমার 2 কোটি টাকার মাল চালান কইরা দিচ্ছে। টাকাটা দিয়ে ওকে বিদায় করো ম্যানেজার। না ভাই, ওই টাকাটা হাতে নেবো না, অ্যাকাউন্টে দিয়ে দিন। ভালো ভালো, এই অনলাইন ব্যাংকিং এর টাকাটা পাঠায় দাও। জি ভাই দেখলাম ও ভাই, আমার জিনিস আমার কলজার মধ্যে আয়া পড়ছে ভাই। আমি এখনই ব্যাংকিং করে দিলাম। হায় হায়, যাও চলে গেছে। আরে কালাম, শোন ভাই, তোমাকে কামে আমি খুশি হয়েছি। তোমরা আমার এত ভালোবাসো, আমি খুশি হইয়া আরো 10,000 টাকা তোমাকে নামে পাঠায় দিচ্ছি। যাও বাড়ি গিয়া বউ মাইয়া পোলা লইয়া একটু কুর্তি খাটি করো। সামনে মেলা কামের চাপ, তখন কিন্তু আর সময় পাবা না তুমি। ভাই কি কইছে? যত কাম তত টাকা। তুমি টাকা দিয়ে ওকে বিদায় করো, যাও। ভাই টাকা তো চলে গেছে ভাই। যা, আমি তোকে দোয়া দিয়ে দিলাম। আমার লোক কেউ কাউরে বিশ্বাস করে না। অভিশাপটা আমার এই কাজে তুমি দিলে পারতাম। ম্যানেজার সুশান্ত, এই মাসে আমার বাবার চালান আছে কত টাকা? ভাই এইটা তো আর এই খাতায় লেখি না, এইটা আমার ল্যাপটপের মধ্যে রাখি। নো ইন্টারনেট, নো হ্যাকার। এইখানে কোনো হ্যাকার ঢুকবারই পারে না। এই বেটা, এই আমি মূর্খ দেখে তুই আমারে বুঝাও। হকার ঢুকবো কম্পিউটারের মধ্যে? হ্যাঁ ভাই হকার না, হ্যাকার। এই হ্যাকার হইল ইন্টারনেটের মাধ্যমে যারা তথ্য আদান প্রদান করে, এমনকি ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত শেষ করে ফেলায়। ওই যে টেলিভিশনে দেখছিলাম ব্যাংকের টাকা চুরি করে। জি ভাই ওইটাই। এই লাইনটাই হয়েছে এইরকম। এই জগৎটা বড় খারাপ। এই যে দেখো, এত টাকা পয়সা রোজ আমরা কামাই করি, কোনো টাকা কি আমি একলা খরচ করি? কোনো টাকা আমার একলারে বাড়ি নিয়ে যাইতে দেখছো? টাকা হাতে আসার আগে বড় ভাইয়ের ভোট আমি দিই বড় বাইরে, বড় ভাই দেয় তার বড় বাইরে, সে দেয় তার বড় বাইরে। এই জগতে বড় বাইরের শেষ নাই। ম্যানেজার, কত বড় বাইরে আমি নিজেও চিনি। আমাকে মোতালেবের খবর দিয়েছে ভাই ওইটাই তো দেখেছিলাম। ভাই দেখি গত 3 মাস যাবত এই মোতালেব কোনো জুয়ার করে টাকাই দেয়। ওর বড় পাটনা গজাচ্ছে। ঘরের মধ্যে পাটনা গজান তো ভালো না। তেল্লা চোরার মতো যদি ঘরে পাটনা লাগাইয়া ওরে, তার পরিণাম কি হয় ম্যানেজার আমার সাথে তুমি ভালো বুঝি। ভাই চলন্ত ফ্যানে লাগে আর ঠাস করে মরে যায়। তুই দেখি আমার সমস্ত ডায়লগ মুখস্থ করে ফেলাইছিস। তুমি এত ট্যালেন্ট, এর লিগেই তোমারে আমার এত পছন্দ। সুশান্ত, তুমি যদি হিন্দু না হইয়া মুসলমান হইতা, তাইলে আমি আমার মাইয়াডারে তোমার লগে বিয়া দিতাম। বরফ পাইছো, বরফের কিছু নাই। তোমরা জানো সামনে, তাই আমরা 100 কোটি জাল টাকা ছাপানোর অর্ডার করেছি। আমি চাই কাজটা প্রপারলি করতে। ওকে, বিস্তারিত বলুন। ওকে গাইস, লিসেন কেয়ারফুলি। আমাদের 1 মাসের প্রজেক্ট। 1 মাসে ফ্ল্যাট থেকে বের করতে হবে। তোমাদের যত ইনগ্রিডিয়েন্টস, ইনস্ট্রুমেন্টস সব আমি ব্যবস্থা করে দেবো।
ইভেন রাতে ঘুম না আসার ওষুধটাও পর্যন্ত আমি ব্যবস্থা করতে পারছি। তোমাদের সাথে ফ্ল্যাটে আমি থাকছি, ফ্ল্যাট থেকে একদমই বের হতে হবে না। 1 মাস পর রাতের টাকা বানানোর কাগজ নিয়ে আসছি। 1 মাসে কেউ কেউ ফ্ল্যাট থেকে বেরোতে পারে। 1 সপ্তাহ পর রাতুল আসছে মানি পেপার্স নিয়ে। আমাদের হাতে 3 দিন সময় আছে। এই 3 দিনে পার্টি করো, ডিজে করো, যা খুশি তাই করতে পারো। আই হ্যাভ নো প্রবলেমস। 3 দিন পর আর না। রবিন, ওদেরকে পেমেন্টটা দিয়ে দাও। ওকে গ্যাস, আমি ক্রেডিট কার্ড সেন্ড করে দিচ্ছি। ওকে বাই। Officers, আপনাদের crime file. এই ফাইলে সবকিছু ডিটেলস দেওয়া আছে উইথ ক্রাইম সিন অ্যান্ড ক্রিমিনালস ফটো। আমি কোথায় কার সাথে অপারেশনে জয়েন করব সবকিছু ডিটেলস দেওয়া আছে। Yes, ক্লিয়ার? ইয়েস স্যার। আমাদের কাছে আছে সমস্ত প্রযুক্তি, ট্র্যাকিং টাওয়ার, ট্র্যাকিং মেশিন। আর আমার মতো স্যার জিনিয়াস আছে স্যার। স্যার, দিন দিন ওরা আমাদের দুর্বল মনে করছে, ওরা নিজেদের খুব জিনিয়াস মনে করছে, ক্রাইমের দিকে ওরা অতীব সুন্দরভাবে অগ্রসর হচ্ছে। আমরা স্যার কোনো কিছু দেখাতে পারছি না। ওরা নারীদের প্রতি যেভাবে অত্যাচার করছে, মানুষদের ব্ল্যাকমেল করছে, ব্যাংক হ্যাকিং করছে, স্যার আমাদের এগিয়ে যেতে হবে। আমরা চাই সকলে একসাথে কাজ করব, মাঠে ধরবো, মাঠে ছাড়বো। স্যার, গেম ওভার। কংগ্রেচুলেশন স্যার, মাথা ঠান্ডা রাখবেন। স্যার, আপনি প্রচন্ড বদরাগী মানুষ। ক্রাইম দেখে সরাসরি অ্যাকশনে চলে যাবেন না। হারিয়া আপনার সাথে থাকবে। স্যার। হারিয়া, আপনার কিন্তু অনেক দায়িত্ব, একটু ভালো করে হ্যান্ডেল করবেন। আরে ডাক্তার, তুই কেমন আছিস? হ্যাঁ, কিন্তু কি বিষয়? তোর মনটা কি খারাপ নাকি? শরীর খারাপ? বাবার মন খারাপ। বাবা, আমার ছেলে বার্সা, মানে বার্সেলোনা? তুই ফুটবল দলকে এত ভালোবেসে ফেললি যে ছেলের নাম রেখে ফেললি? চল তোর বাসায় যাব। চল। আরে অনেকদিন যাবত রায়ের সঙ্গে দেখা হচ্ছে না, ওরা চা খাবো। চল আয়, চল। মানে আমাদের রেখে চলে গেছে। বাবা বড়দের মাঝে কথা বলতে নেই, আমি জানি তো। আচ্ছা যাই হোক, চল তোর বাসায় যাব, যেতে যেতে সব গল্প শুনবো। আয় 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 আয়, চল চল চল। কি হয়েছে বল, তোর খবর বল। রায়কে আমি মেরে বাসা থেকে তাড়িয়ে দিয়েছি। হোয়াট? আর ইউ ম্যাড? কি বলছিস? আগে ঘটনাটি শোন, তারপর কমেন্টস কর। ওকে ওকে, বল প্লিজ, বল বল। আমাদের বিয়েটা রিলেশন করে, রিলেশনের কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করি এবং 1 বছরের মাথায় আমাদের সংসারে বেরিয়ে আসে। খুব ভালোই কাজ ছিল সুখের দিনগুলো, কিন্তু তারপর বাবা তুমি কি করো? এই তো এফবিতে। তোমার জন্য চা নিয়ে এসেছি। থ্যাংক ইউ। তারা হঠাৎ কি মনে করে? এমনি, তুমি কি ব্যস্ত? দেখো না, একটু ফেসবুকে আছি। তোমার কাছে একটা রিকোয়েস্ট করা ছিল। বলো কি রিকোয়েস্ট? রিকোয়েস্ট হচ্ছে আমার একটা ফেসবুক আইডি খুলো। ফেসবুক আইডি? কেন? আমার লাগবে, আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলবো সেই জন্য। আমার ফেসবুক আইডি তুই ইউজ করতে পারো। না তোমারটা হবে না তো, আমার নিজের একটা লাগবে। আমারটাও তো তোমার নিজের আইডি। তুই বিষয়টা বুঝতে পারতিস না, আমি আমার ক্লাসের ফ্রেন্ডদের সাথে কথা বলবো। ঠিক আছে, বুঝতে পারছি, অবশ্যই বুঝবো না, কেন না বুঝবো? কেন বোঝার তো অবশ্যই সামর্থ্য আছে আমার। না তুমি বুঝতেছো না, আমি সারাক্ষণ বাসায় একা একা থাকি সেই জন্য। একা একা থাকো? আমিও তো একা একা থাকি, তার ভিতরেও তো আমার কাজের ভিতরে থাকি। প্লিজ 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 দাও না, প্লিজ বাবু, আমি তোমার রিকোয়েস্ট করতেছি, প্লিজ দাও না। ঠিক আছে ঠিক আছে, করে দিচ্ছি। থ্যাংক ইউ। কখন দিবা? এখন আর মুখ বন্ধ করবো না। এই তো এখন করে দিচ্ছি। ওকে।
আচ্ছা রাই, হ্যাঁ আচ্ছা সাল্লুটাকে কি সাল্লু? সাল্লুকে তুমি চেনো না? না। তোমাকে ফেসবুক খুলে দেওয়া হয়েছে তোমার ভাইয়ের সাথে কথা বলার জন্য, তোমার বন্ধুদের সাথে কথা বলার জন্য। স্কাইপ খুলে দেওয়া হয়েছে তোমার ভাই, শুধুমাত্র তোমার ভাইয়ের সাথে কথা বলার জন্য, সাল্লুর সাথে কথা বলার জন্য না। তোমার সাল্লু আন্ডারওয়্যার পরে তোমাকে স্কাইপে কল দেয়, কেন কল দেয় সেটা আমার বোঝার যথেষ্ট বুদ্ধি জ্ঞান হয়েছে। আমি বেশি কিছু বলতে চাই না, এগুলো করা ঠিক না। তুমি কি আমাকে সন্দেহ করতেছো? হ্যাঁ, তোমার ফলে আমাকে সন্দেহ করতে বাধ্য করতে। সমস্যা কোনো? সমস্যা নাই, তাহলে কখনো তো করো না, সেই জন্য তখন আজ করলাম, সমস্যা কি তোমার? আমি তো কোনো বাধা হয়ে দাঁড়াইনি তোমার। এখানে ফেসবুকে বাধার প্রশ্ন ফেসবুক চালাইতে পারলা, ভিডিও চ্যাটিং করতে পারলা, আমি তো বাধা হইলেই এখানে। লেট করছে আর ভালো হইছে। তোমার সাথে না জাস্ট কথা বলাই ও আমার সাথে কথা, রাতুলকে? রাতুল সে জাস্ট আমার ফেসবুক ও ফ্রেন্ড। তোমার শুধুমাত্র ফেসবুক ফ্রেন্ড? হ্যাঁ আমার রাতুল ফেসবুক তোমার ফ্রেন্ড। ফেসবুক ফ্রেন্ড, এই সুন্দর পেজের ফ্রেন্ড, আর কিছু না? না, তোমাকে এই কারণে ফেসবুক খুলে দিতে চাইনি আমি। ফেসবুক চালানোর যোগ্য তুমি না। সামান্য একটা বিষয় নিয়ে সামান্য এত বিষয়। বড় কেন করতেছো? আমাকে তুমি অক্ষম মনে করো। প্লিজ। সামান্য বিষয়, তোমার সকল চ্যাটিং হিস্টরি আমার কাছে সেভ করা আছে। তুমি কি বলতে চাও? আমি তোমাকে কিছু বলতে চাই না। তাহলে আমি তোমাকে তাহলে কিছু তুমি বলতে চাই না। মিথ্যা কেন বল? আমি তোমাকে মিথ্যা কেন বলবো? আমাকে আশ্চর্য, মিথ্যা তোমার বলতে- ফ্রেন্ড থাকতে পারে, আমার ফ্রেন্ড থাকতে পারে না। ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু তুমি যেটা করো সেটা ফ্রেন্ডের কাজ না, সেটা হলে নোংরামি। আমি তোমাকে কিচ্ছু মনে করি না, প্লিজ। আমি তোমার ওয়াইফ, সো মিনিমাম রেসপেক্ট করার চেষ্টা করো, প্লিজ। রেসপেক্ট দিতে হলে তো অন্য মানুষের সাথে ঢলে ঢলে কথা বলবা, সবকিছু করবা, আর আমি তোমাকে রেসপেক্ট করব। গায়ে হাত দিয়ে কথা বলবা না। তো গায়ে হাত দিলে কি হবে? গায়ে হাত দিয়ে প্লিজ কথা বলবা না। গায়ে হাত দিলে কি হবে? গায়ে হাত দিলে কি হবে? বেয়াদব। প্লিজ কাঁদিস না। কেটে কি হবে বল? আচ্ছা, তোর হাতে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দে, আমি দেখি কি করা যায়। আমি এর ব্যবস্থা নিচ্ছি। দিয়ে কি হবে? ও তো আর ওই আইডি ইউজ করে না, ফোন নাম্বার দুটিও বন্ধ থাকে, একটিও খোলা থাকে, তাও মেয়ে না মহিলা রিসিভ করে। ওকে, যা আছে ওগুলি আমাকে দে, সব দায়িত্ব আমার, আমি ব্যবস্থা নেব। আচ্ছা, একটু তো ভাবতে হবে, তোর একটা সন্তান আছে, তুই যদি নরম হয়ে যাস, একটু শক্ত পাও, সন্তানের কথা ভাব অন্তত।
করলে কি আর সব কিছু বলা যায়? I will punish you. চল। টিভি তো একটা সাথে বেড়া হ্যাঁ দাঁড়াও দেখে আছি পানি খাবা? ভাই দাও তো তোমার সিটি লাগে দেখো আমার আমার মোয়ে কি 10 ইঞ্চি পাইপ লাগাইছ? বরাবর রোদের দায়িত্ব তো গরম হয়ে গেছে। হইছে দাও এবারে এত কথা বল ভাই পানি চাইছি পানি দিবি তোমরা চা চাইছিলে? আপনি কি পানি দিবেন মুই মরলে? খারাপ কারা মুই দিব আইতেছি ভাই ভাই আবার এসে পানি দেবে ওই তো আমার বউ আর আমার একটু সুস্থ হয়ে গেছে সব কিছু পানি খেয়ে হ্যাঁ খারাপ তাই তুই কাকুরে চাটা দিয়ে লই জব্বার কাকু অনেক কোন চাইলিস আচ্ছা নাও কাকু এই চালা নামনে চিনি কম বেশি হলে মরে কইয়ে হইলো এইটুকি খাইলি এর লেগে কত খাবো ধন্যবাদ ভাই এই পানি পুনি খাওয়াইয়া লেগে হ্যাঁ আমার একটা সাহায্য করতে পারেন কি সাহায্য ভাই মুই আইছি বাসা কোথাও লাগে এদিকে তো আইছি বাসা কোনো কিছু পাইনি এদিকে কি পাবো খোঁজ ভালো মতো এতে তো তাই এটি কোন বাসা আছে লবা হ্যাঁ তো হেলাকে কাও ভ্যানে বাবা কেডা মাসুদ ভাই হ্যাঁ কি তুমি কি জিন্দি খাইছো দেই না আর জিমটি খাই নাই ওই আগুন না জানো কি করছে কি করি ক জীবনে মানুষের বহুত উপকার করছে করছি তো ভাই একটু বিপদে করছে দেখো দেখ একটু কি কও কও হাজার কও তা মুই করুম কে বেটা তোমার একটা বাসা আছে না বাসা হ্যাঁ ওই তো ওই পাশে কোনাটা খালি আছে না বাসে কুয়া আছে তাতে অ্যাডভান্স লাগে ভাই মুই গরিব মানুষ তিন মজুর অ্যাডভান্স দিতাম না ভাই এই 500 টাকা আছে মুই যদি আপনার অ্যাডভান্স দিই খামো কি ভাই কালকে খামো এত সমস্যা কি কও বলো অ্যাডভান্স ছাড়া কি বাসা ভাড়া হয় কও ভাই আমি কি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সমস্যা নাই তো টাকা না টাকা লাগবে না থাক ওই চলো বাসা দিব অনেক কুটুম আছে দিব অনেক আপনি মোর ভ্যানে লন ভাই হ্যাঁ আপনি মোর ভ্যানে লন ভাই এটা তো ভালোই কইছো ঠিক আছে তাহলে রেডি নেই হ্যাঁ এক কাছে এ বেটা এই চা চাই পরে কেমন রাখ এ বেটা দরজাটা খুলে দিও
খোলো, দরজাটা একটু খোলো। আমনি হয় ওই আইলাম নতুন ভাড়া একটু দেখতে দেখতে আওয়া লাগে না, এর লেগে দেখতে আইলাম। তোমার কাইলাম করে ওই স্বামী দেখো কাম বেশিতে গেছে ওয়া কাউকে কোনো কাম টাম হরে না, তো এটা লাগে আইলে কেমনে? মোরা কালকে বিয়ে করছি। কাল বিয়ে করছো? ও কাউকে একটা কথা কই, কয় আসলে মোর আগে একটা বিয়ে বিয়ে আনলে? মোর আগে একটা বিয়ে আনলে, তাই হ্যাঁ লগে ফোনে কথা কইতে কইতে বিয়ে থাউনি অবস্থায় হ্যাঁ চলে আইছি। একটু খারাপ, মোর এক গ্লাস পানি খাওয়া। খারান পানি খেয়েবি? হয় এক গ্লাস পানি দেবে। আল্লাহ এটুকু মেয়ে কয় কি বলে আবার একটা বিয়েও আছে। কি যেন কইছিলাম আগে একটা বিয়ে আনলে তাই হ্যাঁ লগে লং নাম্বারে ফোনে কথা কইতে কইতে প্রেমই গেছে। ওকে এনো রং নাম্বার। ও প্রেমই গেছে, তারপর আইয়ে পড়ছি, আইয়ে বিয়ে করছি। ও এই কথা। এই যে আরেকজন সংসার ব্যাংকে যে আইলা, এবার যদি এটাও যদি এক খালে ওই দৌড় দেয় তাহলে তোমার অবস্থাটা কি মোবাইল আছে না? আপনি জানেন কিছু মোরে এখনো 4 জন নিতে চাই। কি আপনার কথা বিশ্বাস করলেন না? টাস কি খেয়ে লাভ নাই। আরেক কথা মোর একখান ফেসবুক আছে। কি বুক? ফেসবুক। এই পেজ এর বুক? হ্যাঁ দাঁড়ান তুই এই তাই মোর একখান ফেসবুক আছে বুঝলেন, এখানে এখন নাম আছে কি কমু কয় আমারে সবাই সবাই কয় সবাই কয় সবাই মরে কি কয় জানেন? সবাই মরে কয় মরে নাই স্বামী মিলনে নেহান দেখায়। কেন না? ওই স্বামী মিলন আছে না হ্যান না হান দেখায়, হ্যান না হান দেখায় কয় সবাই। ভালোই একখানে কিছু কইছেন? তাই একটা কথা কই হনো কি? এই মোবাইলে মোর সংসারটা ভাঙছে, আর তোমার সংসারটা যদি ভাঙে খাইলে আর কি করা। যাই হোক তাই মোবাইল নাম্বারটা এটা তোমার মোবাইল নাম্বারটা দাও। মোর নাম্বার? হ্যাঁ নাম্বারটা দাও যদি হ্যাঁ সমস্যা হ্যাঁ টমস্যা হ্যাঁ হয়। দাও একটা মিস কল দেন। নাম্বারটা দাও। 01 77 লাগছেন 22 56 হ্যাঁ লেখছি তাই হলো যদি কোনো সমস্যা টমস্যা হয় যদি কিছু ওই দরকার পড়ে তোমার কবার মোর একটু মিস কল দাও বুঝতে দিলাম। আর কেমন আপনি জান? আরে মোবাইল, এই মোবাইলে যে কত সংসার ভাঙছে। ওয়ালাইকুম আসসালাম। এত সুন্দর একটা মানে বউ থুইয়া বাইরে বাইরে ঘুরে হরো কে? ওকে তুই একটা দাঁত সব হুগা দিছ। যাও কই কে কিছু করছে পরে নাই মানে ওই আর কি তুই বুঝবি না, সামলাই রাখিস। কে জিনিস তো ওই মানে বউ তো সুন্দর আর কি। এত সবাই কয়। যাই হোক যা সমস্যা টমস্যা হইলে আমার কইস বুঝছো? বুঝছে হ্যাঁ কি করবি? সমস্যা হইলে আপনারা জানাবো। আচ্ছা আমরা আমাদের ফাইল অনুযায়ী কতটুকু এগোতে পেরেছি একটু বলবেন কি? স্যার সবার দেওয়া নাম্বার অনুযায়ী সমস্ত ডাটা সবাইকে দিয়ে দিয়েছি। কে কোথায় অবস্থান করছে সব ইনফরমেশন স্যার এই রিপোর্টিং ফাইলে আছে। স্যার আমার একটা অপারেশন আছে, সেই অপারেশনে অফিসার ফারিয়াকে প্রয়োজন। ওকে ফারিয়া আছে, ছোট্ট একটা অপারেশন আছে। এরপর ফারিয়া আপনি কমান্ডো নিয়াজের সাথে নেক্সট অপারেশন যাবেন। স্যার কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী এই সমস্ত রুটগুলো স্যার নদীপথে ব্যবহার হচ্ছে এবং আমাদের অবস্থানরত স্থানগুলোর ট্রানজিট হিসেবে ব্যবহার। মানব পাচার, ইয়াবা, আফিম, হেরোইন এবং অস্ত্রের রুলিংগুলো এই পথ দিয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে।
আচ্ছা, কতজনকে আপনারা ডিটেক্ট করতে পেরেছেন? স্যার 4 জনকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা ফাইন্ড আউট করেছি। এদের মধ্যে একজন আছে বাইক চোর এবং এই বাইক চোরের সাথে এদের সবার যোগাযোগ হয়েছে। স্যার, অফিসার আরিফের ইনভেস্টিগেশন অনুযায়ী যে 4 জন ক্রিমিনাল, এর 2 জন আমার আয়ত্তের মধ্যে। একজন জলদস্যু এবং তার নাম জাহাঙ্গীর, মগা জাহাঙ্গীর। আজকে আর কনফার্ম হচ্ছি, সমস্ত ডাটাগুলো নিয়ে দিচ্ছি এবং কালকে থেকে ইনশাআল্লাহ অপারেশনে নামবো। থ্যাংক ইউ এভরিবডি। আমরা মানুষের সেবক, আর একটা কথা সব মনে রাখবেন, আইন সবার জন্য সমান। সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের, আর মানুষের জন্য আইন, কোনো পশুর জন্য নয়। হ্যালো 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 মাসুদ ভাই। হ্যাঁ কেডা? ওই মুই আমনাগো নতুন বাড়াই। ও তুমি ওই যে সামিলিয়ন না জানি কি হে? আচ্ছা, তা ফোন দিছো কা? না কোনো সমস্যা নাই, তো আইছে আমনাগো নদীর পাড়ে। এ আবার কামে গেছে। তো আল্লাহ আল্লাহ কি নদীর পাড়ে ভালো লাগে? হ্যাঁ একলা কি হলো? আও আচ্ছা 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 না আমি আসি। খারাপ খারাপ খারাপ, এখনই আইতেছি। ওই জামাটা চেঞ্জ করে এখনই আইতেছি। এই সেট করে ভাই না, দুপুর তো দোকান বন্ধ করি আইছি। তোমার দোকানদারি যা আছে সব লাডো, তুমি তো ই এখানে ভালো করে ওঠো, ওটা ভালো করে ওঠো। কথা কইস না, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। মাসুদ ভাই, এত সুন্দর প্যান্ট, জুতা, শার্ট পরিয়ে কমনে সবই তোমার সাথে কইতেই না একটু শুনি। আচ্ছা তুই যে মালটা পিট করে দিছো না, হ্যাঁ এই মালটা তো ডাকছে, নদীর উপরে দাঁড়াই দিছে। হেই হ্যাঁ, তাই মোর একটু নেবা, ওই তো যাইতাম তো ভালো লাগে। কি মোর একটু যাইতাম আর কি তোমার ওরে মাগো। ও ভাই কও হ্যাঁ যাইতিস কি দেখা খেলে তুই যাবি, তুই যাবি, তুই যাবি। ও না না না, তোর কি জ্ঞান বুদ্ধি কিছু হইবে না? না দোকানটা তো বন্ধ করছিস তো, তাই তুমি দায়িত্ব না। ও তা হেই মই তো দেখবো ভাই, মইও যাম না। তুমি মাসুদ ভাই আবার কি বেটা, গাড়িও তো লইছো, গাড়িটা মই নাই ভাই। ওডো সালাই না, কি হয়েছে? তুমি তো ভালো আছে না তোমার? চার দাদা দাদুলা একলে বাইরে করে মেলা দিয়ে বুঝেছিস। সময় নাই ঘরে ডাকি গাড়িটা লেগে।
সত্যি একটা ওই যে কি যেন কইছিলা স্বামী লিওন না স্বামী মিলেন ও স্বামী মিলে ভুল কোন এর মতই তো দেখতে কি যে কোন খারাপ খারাপ ওর একটা ফোন আইছে তারা এবারে পরে ফোন দে এক জায়গায় আইছে একটা অরিজিনাল কামে আইছি হ্যাঁ রাখ ওই একটা মানে যাবে তাই কি করবা লন ঘুরি ওকে উপরে ঘুরুন যাবে না সমস্যা আছে বুঝো না তোমার যদি ওই হুন্ডায় ঘুরি তাহলে মানছি কি কইবে সমস্যা আছে না নৌকো আছে খালি ঘুরবো আর ঘুরবো আর ঘুরবো এবার আরো ওই ওদিকে যাম হয় এবার আরো যদি ওই যা কইছিলাম ফোনে হ্যাঁ হইছে লন লন আরে অত করতে হইবি না মিয়া কি যে করেন তোমরা কিন্তু ধরেন এই নি এ তুমি মোর বমে বই দে ধরেন খারাপ ওখানে বম। আগে খারাপ আমি তো নতুন দেখতে আস্তে কইলাম হ্যাঁ আর তুমি এত টেনশন করো না মুই থাকতে তোমার কোনো সমস্যা নেই কিসের ডর এখানে বল আরে মুই আছি না ময়লা লাগে আরে অনেক ভালো লাগে আমার বল এত সুন্দর তুমি আরে রে যদি আগে যাও তোমার লাগে মন লাগে আগে করিস হইলে না এখন তো একটা কত কম আপনার কেমন লাগে খোলা আকাশে এরম ঘুরতে আমার কিন্তু অনেক ভালো লাগে আমারও তাই নাই মনে চা খামো নি না তোমার যেটা কইছি এটা দেব হ্যাঁ দেখ চলে আপনার কি কোনো শরম লজ্জা নাই আর তোমার সামনে শরম কি সরেন লজ্জা লাগে পরে দেবেন বলবো না আরে মুই পাইতে পারি একটু আস্তে আস্তে বল একটু আস্তে আস্তে এত অস্থির এত অস্থির হলে হয় সব কামে আস্তে আস্তে না এই যে একটু ঝামেলা আছে কাম বোঝো না একটা ব্যাপার আছে না কি সুন্দর পানি দেখছি ছিটাও আপনার গায়ে শরম হরে তাই আপনি যখন মানে ফ্রি থাকেন সেকালে কি করেন মোর একলা একলা ভালো লাগে না বাসায় সে তো কামে যায় আল্লাহ আল্লাহ বই থাই হাসা কথা লন চা খাইয়ে এক্সেল খিদে লাগে সকালে কিছু খাইনি লন মনে
যা শোনো শব্দ হলো হাসুই কর এই তো এখন এমনি এই মোবাইল টোবাইল এই আমি বিশ্বাস করি না আজকাল ওই মাইয়ারা কয় কি জানো কয় ওই যদি মোবাইল থাকে হেলে নাকি মোবাইল না থাকলে কত কম কেমনে হ্যাঁ ঠিক আছে তোমার লাগে কথা কই না ঠিক আছে এই সবাই কয় কি যে মোবাইল থাকলে বলে আর স্বামীর কোনো প্রয়োজন হয় না হ্যাঁ এইসব কথাবার্তা কয় ওইসব কথা কানে তুমি ওইসব কথা কানে লাও একটু বুঝি হ্যাঁ লাও হ্যাঁ ঠিকই তো এইসব করা ঠিক না লাও বুঝে যাইতেছি তারা মুই এটা কথা কই হ্যাঁ কমু আমি কিন্তু মরে না তুমি না ধরতে পারো চেষ্টা করলে পারবে ওদিক যাও কা ওদিকে তো ভূত আছে আমনে তো ভূত আর কি করবো ওকে আপনি কি রে ভাই কি রে ও বাবা ওই রে আরে আমনে মোর মা মরে আরে বাবা হারিয়া হারিয়া এবার কিন্তু আপনাকে ফ্যাশন শো করতে হবে মানে 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 আমার বউ হতে হবে শুধু আমার বউ নয় অন্যের সাথে প্রেম করতে হবে ফেসবুক চালাতে হবে আরো অনেক কিছু আর কি কি করতে হবে উনি আপনি ভাববেন না আমি সব ঠিক করে ফেলেছি চলুন যাই কোথায় এই কাছাকাছি এই লোকাল একটি প্র্যাকটিস র্যাম্পে যাব চলুন যান্ত্রিক জীবনে বাঁচার তাগিদে বেঁচে আছি আমরা আর বেঁচে আছে আমাদের সমাজ ও ভালো কথা পরিচয় করে দিচ্ছি তোর ভাবি হাই হ্যালো চলুন আমাদের অ্যাপ্লিকেশন সাথে পরিচয় করি আচ্ছা চলো এই আমার কাজে হাই আমি নিয়ে আছি এখানে ফ্যাশন শো মডেলিং ফ্যাশন ডিজাইনিং আমি করে থাকি আচ্ছা 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 আমার ওয়াইফ আর আমি একটা ছোটখাটো একটা ওষুধ কোম্পানিতে কাজ করছি এই শহরে এই নতুন তো ভাবলাম একটু ঘুরে দেখি আর ও তো একা বসে থাকে সারাদিন ফ্ল্যাটে তো আসলাম ঘুরতে আসলাম দিনে ভাই আমরা তো প্র্যাকটিস করতেছি আর আপনি জানেন আমরা সবাই স্টুডেন্ট ও আচ্ছা 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 করবে নাকি ইচ্ছে তো ছিল তোমার কোনো সমস্যা নেই আমার আর কি সমস্যা তুমি করতে চাইলে করো কালকে থেকে জয়েন করো বাহ কত সুন্দর আপনি অনেক ভাগ্যবতী যে আপনি এত সুন্দর মনের একটা হাজব্যান্ড পেয়েছেন নতুবা আজকাল এরকম দেখাই যায় না যে হাজব্যান্ড তার নিজের ওয়াইফকে র্যাম্পের জগতে দিচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা আমার কখন কোথায় আমার নাম্বারটা রেখে দিন ও হ্যাঁ অফকোর্স শিওর মানে নাম্বারটা রেখে দিলে কল দিয়ে কোথায় কখন কি কি নিয়ে আসতে হবে ওকে টাইপ করুন হ্যাঁ 01 68 68 00 35 সেভ করে দিন হ্যাঁ অবশ্যই কথা আমি কল করবো ওকে গাইস টাটা বাই এভরিবডি টাটা আজ রাতেই রাতুল আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে দেখে চেক করে নেবেন কিন্তু আমি তো তাকে আমার আইডি দেইনি আরে আপনার ফোন নাম্বার থেকে আপনার আইডি তৈরি করে দিয়েছি আর আপনার মেসেঞ্জারে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি শুধু মনে রাখবেন সময় খুবই কম আপনার প্রেমের মহিমায় যত দ্রুত সম্ভব রাতুলকে মাতিয়ে ফেলুন চলুন হাতে সমস্যা স্যার
বল। স্যার ওই না ওই যে র্যাব আর্মি এই বিজিবি এগুলো স্যার ভয় পাই আপনিও মানে পুলিশ তুমি ভয় পাই না স্যার। তুই কেন ভয় পাস না? স্যার বল। স্যার ওই পুলিশে না ওই হকারদের মধ্যে যে কিছু ওই নেই আর কি মানে ওই ইনকাম ট্যাক্স আর কি। স্যার একটা কথা বল বল। স্যার স্যার আপনারা কিছু খান স্যার যদি খান মনটাকে করেন স্যার কিন্তু দিন স্যার মনটা রাস আপনার সাথে আমার আগে কুল কুল শোনা, আমাদের অফিসে এখনো অনেক সৎ অফিসার আছে যারা ঘুষ খায় না। কি বলতো স্যার এটা তো জাতি স্যার স্যার ও স্যার স্যার মুই তো স্যার আপনার চাইও এই সামনে সব চিনতে ভয় পাই তুমি ভয় পাও? তুমি জানো এই সাপের কামড় দিলে কি হয়? আমি তোমাকে যা যা জিজ্ঞেস করবো তুমি সবগুলো সত্যি বলবে আর যদি না বলো তোমার জামার শার্ট খুলে বুকের উপর বসিয়ে দেবো। বলবে তুমি তুমি কি বলবে? ওকে মাসুদ বলো। সত্যি তো? ওকে বাবু আমি তোমাকে আমার সাথে নিয়ে যাবো। ওকে কমান্ডো সুশান্ত বাবু, আপনি সুশান্ত বাবু? একটু আসুন কথা বলি। স্যার আপনারা? এই যে আমরা আসলাম একটু এই জায়গায় আপনার সাথে কথা বলতে। স্যার আচ্ছা আপনি আমাদের কিছু তথ্য দিন। জি স্যার বলুন স্যার। আব্বাস সম্পর্কে, আপনি তো আব্বাসের ম্যানেজার। জি 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 আপনি আব্বাস সম্পর্কে আমাদের কিছু জানান। কি বলবো স্যার? আব্বাসের ব্যবসার ধরনগুলো কি কি? স্যার আমি তো সব কিছু জানি না স্যার, অল্প কিছু দিন হচ্ছে। ও না, আমরা যতদূর জানি যে আপনি তার সাথে অনেক আগে থেকেই আছেন। জি স্যার আমার মা স্যার। স্যার মাকে কেন স্যার? না আমরা নিয়ে যাচ্ছি। কেন স্যার? আপনি আব্বাস সম্পর্কে আমাদের সমস্ত তথ্য দিবেন। কি তথ্য দেবো স্যার? আপনি যা যা জানেন। আমি তেমন কিছু জানি না স্যার। আপনার সমস্ত মাদক দ্রব্যের সাথে আপনি জানেন। স্যার স্যার প্লিজ স্যার আমার মাকে নেবেন না স্যার প্লিজ। আপনি কাঁদবেন না, আমাদেরও তো মা আছে। স্যার স্যার প্লিজ স্যার, আমরা তো কারো সন্তান। প্লিজ আপনি আব্বাস সম্পর্কে আমাদের সমস্ত তথ্য জানান। স্যার 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 আমার মোবাইলের মধ্যে তার অনেক ডাটা আছে স্যার। স্যার চাইলে আমি সব দিয়ে দেবো স্যার, তবু আমার মাকে নেবেন না। ওকে, আপনি যে তথ্যগুলো জানেন আমাদের দিয়ে দিন। জি স্যার জি স্যার আমি এখন নিয়ে নাও। দিয়ে দিচ্ছি। মোকাকে চিনবো কিভাবে? স্যার মোকা হলো হালকা পাতলা
মাথা নেড়া, সারাক্ষণ শুধু গাঁজা খায়। কোন ওয়েতে পাবো স্যার? আগামীকাল স্যার একটা চালান আসবে স্যার, ওই মেঘনা নদীর মোহনায়। স্যার ও আসবে তখন স্যার। ওকে জি স্যার। ওকে গাইস, আমরা আপনার সাথে সব সময় যোগাযোগ রাখবো। আপনি কোনোভাবে মোবাইল বন্ধ করবেন না। স্যার ওকে, লেটস গো। স্যার আমার মাকে নেবেন না স্যার, আমার মাকে নেবেন না স্যার। স্যার 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 আমার মাকে নেবেন না স্যার। ওকে গাইস, লেটস মুভ। স্যার আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। স্যার 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 স্যার। নতুন শহর, দেশে মাল বানাও, পেট ভইরা মাল খাওয়া, নতুন নতুন চালান। হালা দিনের বেলা টাস খাইল। হয় বেটা দেশে মাল বানা। এইটার নাম হইল সিদ্ধি। এটা খাইলে মাথায় খোলে বুদ্ধি। আগিলা সাধক রে এটা খাই। আজকালকার পোলা পাইনে এটা দিয়ে নেশা করে। আরে এটা কি নেশার জিনিস না বস? মেতলা, আজ আমি অনেক টাকার মাল লয়েছি। দেশি সুন্দর করে যত্ন কর। আরে আমি তো কই আগিলা সাধকরা কি এমনি এমনি আকাশে বাতাসে উঠতো? সিদ্ধি খাইতো। হ্যালো হ্যালো ভাই। জি ভাই, জি ভাই, আয়া পড়ছি ভাই। আপনার দেওয়া গোডাউনের পিছনেই আছে ভাই, আমার একটু খালাস করেন। ভাইজান এই রুটটা একটা কঠিন রুট দিছে রে ভাই। কোনো জয় ঝামেলা নাই, কোনো রিস্ক নাই, জামাইয়ের মতো আয়া বললাম। ভাই যা কন আপনি। ভাই ভাই এইবার কিন্তু আমি খালি হাতে মালয়েশিয়া যাবো না, আমার কিছু লোক দিবে। আরে ভাই আমি তো ওইবারই আবার আগে আপনারে কইয়া রাখছি, মাত্র 25,000 টাকায় পাসপোর্ট নাই, ভিসা নাই, ডাইরেক্ট, একদম ডাইরেক্ট ভাই। হ্যাঁ ভাই আমার একটু খালাস করেন ভাই, লোকজনগুলা ঠিক রাখছেন তো? আমি কিন্তু ভাই 2 নাম্বারই পছন্দ করি না ভাই। ওই জিনিস ওটা আপনি না ভাই মাইন্ড করেন না ভাই। আমি একটা দেশি লইয়েছি, দেশি কুত্তা লগে থাকে নাকি ভালো কামড়ায় না, বস চোখে পড়ায় দে। আপনি না ভাই আমার দেশি। তুই এই টাউনে নতুন, আমি চেপতে কমো কমতে চলবি। ওই ছাপালা যাবি শুকানের আগে আবি, ওই সাপ শুকানের আগে আবি। ও দরিয়ার পানি তোর মতলব জানি। যাযাবরের মতো বাইচা থাকার যেতে আমার মতো জীবন যাপন কর। আনন্দ আছে, মজা আছে, বড় ভাই হন যায়। আমার মাল নাই, মাথাটা নষ্ট। নতুন শহর চিনতে পারিস কিনা? আরে ছোট
আরে আব্বাস ভাই তোমারে ধরে বেলাইছে হায় হায় ধরা বইলেই তুমি প্রথম আমার নাম কইয়ে দিলা হে রে আরে আব্বাস ভাই আমি তো ভাবছিলাম আমি যখন ধরে পড়ছি আমি যখন ধরা পড়ছি তখন তোমাকে বেবাকে নাম বাপের নাম ঠিকানা আমি কইয়ে দিমু উল্টা তুমি ধরা পইরা সবাই আগে আমার নামটা কইয়া দিলা তুমি আমার কি এর ভাই তোমার কপালও গুতো আছে আমি কারো নাম ওনাগো আরে কই নাই ওনাগো কারো নাম কোয়া লাগে না রে ভাই ওরা আমাগো আরির বেবা খবর রাখে আমার উপর রাগ হইছে রে ভাই আমি সব বেটা টোকাই তুই বেটা হেদিল টোকাই আসিলি দাপে দাপে তোরে আমি এই পর্যন্ত আনছি তুই আমার বড় ভাই তুই আমার ইয়ার ভাই হেদিল তুই টোকাই আসিলি আমি নিজে দাপে দাপে তোরে এই পর্যন্ত আনছি আমার ভাই শোন ভাই যারা আমাকে ধরে আনছে যারা আমাকে টিকিট নিয়ে আইছে অনেক আনন্দ ফুর্তি করছো অনেক আনন্দ করছো এই শহরে অনেক ক্রাইম করছো অনেক অপারেশন করছো তুই ভাবছো এই শহরের তুই কিং শিশু শিশু তুই এই লাইনের শিশু যে আমিও শিশু আরে এই জগতের সবাই শিশু এই জগতে বড় ভাই বলতে কোনো শব্দ নাই আনন্দ করো ফুর্তি করো সময় শেষ হয়ে গেছে সময় শেষ এরপর গেম ওভার আজকে তো আমি রাতুলের সঙ্গে ডেটিংয়ে যাচ্ছি কেউ অনেক রোমান্টিক বয় আচ্ছা তার কিন্তু একটা ফেসবুকের গ্রুপে আছে আর ফেসবুক ফ্রেন্ডস নো সিনিয়র নো জুনিয়র অনলি ফ্রেন্ডস আপনি সহ আরও 10 জন বিবাহিত মেয়েদের সাথে পরকীয়া প্রেম করছেন 4-5 জনের সাথে তো তার দৈহিক সম্পর্কই আছে আমি ওখান থেকে কিভাবে আসবো চিন্তা করবেন না মনে রাখবেন আমি একজন কমান্ডার আমরা সবাই একই ট্রেনিং নেওয়া ওকে বাবা ওকে আপনি যখন রাতুলকে নিয়ে ওর বাসায় যাবেন ঠিক তার 1 ঘন্টা আগে আমাকে একটা ফোন করবেন ঠিক আছে আমি সেই অনুযায়ী রওনা করব ওকে আগে লাঞ্চ তো করতে দিন চলুন যাই চলুন হ্যালো হ্যাঁ আমি যাচ্ছি আরে আপনাকে না বললাম যে 1 ঘন্টা আগে ফোন দিতে এখন আপনি 15 মিনিট আগে ফোন দিচ্ছেন আচ্ছা হ্যাঁ কোনো চিন্তা নেই আমি থাকবো আমি ভিতরেই থাকবো ঠিক আছে 15 মিনিটের মধ্যেই তোমার
মানে কি এসবে? মানে আমিও তো আপনার প্রেমে পড়ে গিয়েছি, আর তাই তো আপনার আগেই আপনার জন্য এসেছি। আমার চাবি তুমি করে সেটা তো আপনার দেখার বিষয় না, কিভাবে পেয়েছি। স্যার, তার নাম রাতুল। সে একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল স্যার। দেখুন স্যার, আর ওর প্রোফাইল পড়ে দেখুন তার অবস্থা কি। স্যার, ওর প্রোফাইল সমস্ত কিছু আমি জানি। আমি একটা বলছি, এখনো কাজ নাই গেছে স্যার, ও না করছে। কত নারীর সাথে সে তার বন্ধুত্ব সম্পর্ক করেছে, প্রত্যেকটা নারীর সাথে সে ব্ল্যাকমেল করেছে, এবং সে তার এই ব্ল্যাকমেলের ফাঁদে তার রুমে এনেছে। সে কত খারাপ একটা লোক স্যার। সে কিন্তু একজন বড় বড় হ্যাকার, বড় পাচারকারীদের সাথে তার সম্পর্ক। স্যার, আমি যতদূর জানি সে 100 কোটি টাকার চালানের অর্ডার পেয়েছে, এবং টাকার যে কাগজটা সে সাপ্লাই দিচ্ছে। বয়স তো খুব বেশি মনে হয় না অফিসার। হ্যাঁ স্যার। দোষটা আসলে ওর না, বুঝতে পেরেছেন? দোষটা ওদের বাবা মা বিদেশি অপসংস্কৃতি লালন করে তাদের সন্তানদের ফলাফল আর কি হবে? ওরা তো বিপদগামী হবেই। কার সাথে মিশছে, কি করছে, অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে কিনা কোনো দিকে কোনো খেয়াল নেই। সন্তান জন্ম দিয়ে খাস, এগুলাকে আসল শিক্ষাটাই দেওয়া উচিত। স্যার, আমাদের হাতে সময় বেশি নেই, আমরা সবাই রেডি স্যার। আপনারা রাতুলকে নিয়ে আসেন। স্যার, ওদের বিল্ডিং সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায়, আর ওরা যদি টের পেয়ে যায় সবাই হাওয়া হয়ে যাবে। আর আমি 10 মিনিটের জন্য ওদের সব সিসি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। আর স্যার, রাতুলের কাছ থেকে আমি সমস্ত রিয়েল পাসওয়ার্ড নিয়ে নিয়েছি। ওকে, তাতেই চলবে। 10 মিনিটের মধ্যে আমি অপারেশন কমপ্লিট করছি। আপু, আপনি বুঝে গেল কষ্ট। স্যার, আমি থানায় ইনফর্ম করে দিচ্ছি। হ্যাঁ, থানায় ইনফর্ম করেন তাড়াতাড়ি। আরে মালামাল দাও। তুই আমার বন্ধুর সংসারটাকে শেষ করে দিয়েছিস, তুই রাইকে প্রেমে ফাঁসিয়েছিস, অনেক সন্তানকে মাতৃহারা করেছিস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। গুড বাই রোমান্টিক বয়, গুড বাই। স্যার, রাতুল সুইসাইড করেছে। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। সাদা কালো আলো আধারে কেহ সহায় কেহ অসহায়, প্রচুর জোয়ার ক্ষুধার্তের বসবাস, কেন আলাদা বাস। এরই মধ্যে আলো আধারে সমাজের গর্বে ললিত কখনো বিষ্ট হয় না।
দীর্ঘদিন ধরে এই নগরীতে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চোরাকারবারিদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সে দ্বন্দ্বের জের ধরে গত রাতে তাদের দুপক্ষের বন্দুকযুদ্ধে 6 জন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। উৎসুক জনতা সেই লাশগুলো দেখছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে যাতে শহরে কোনো অশনি সংকেতের সৃষ্টি না হয় সেজন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। হ্যালো, কি? কাকু আমি তোমার সাথে যাবো, আমার তো যাবো না, আম্মু পচা। আসুন সুন্দর বাংলাদেশ করি, দূরে কোথাও যেতে হবে না। আপনি আপনার ঘর ঠিক করুন, আপনার সন্তানদের দিকে নজর দিন, তাদের সুশিক্ষায় মানুষ করুন, তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখুন। মনে রাখবেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর বাংলাদেশ গড়ে তুলুন। আধারে আলোতে বেঁচে আছি আমরা, রোদ বৃষ্টি গায়ে মেখে, যান্ত্রিক জীবনে বাঁচার তাগিদে বেঁচে আছি আমরা, আর বেঁচে আছে আমাদের সব